আচ্ছা, আধার কার্ড বিগ আপডেট। প্রত্যেক আধার কার্ড গ্রাহকদের জন্য বিশাল বড় খুশির খবর নিয়ে এসেছে ইউআইডিআই আধার কর্তৃপক্ষ। এবার বাড়িতে বসে কিন্তু যাবতীয় কারেকশনের কাজ কিন্তু বাড়িতে মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনি করতে পারবেন। আপনি অবশ্যই জানেন যে আধার কার্ড খুব ইম্পর্টেন্ট ডকুমেন্টস, আর আধার কার্ডে কোনো না কোনো প্রবলেম কিন্তু প্রত্যেক ব্যক্তি কিন্তু হয়ে থাকে। যেমন নামের প্রবলেম হয়ে থাকে, ডেট অফ বার্থের প্রবলেম হয়ে থাকে, ফাদার্স নামের প্রবলেম হয়ে থাকে, ফটোর প্রবলেম হয়ে থাকে। এই সমস্ত প্রবলেম কিন্তু কোনো না কোনো ব্যক্তি কিন্তু হয়ে থাকে। আর সেই প্রবলেমকে সলভ করানোর জন্য কোনো না কোনো সাইবার ক্যাফে কিন্তু ও যায়, আর ওইখানকার গিয়ে লাইনের পর লাইনে অবশ্য দাঁড়িয়ে 200 থেকে 300 টাকা বা 400 টাকা খরচা করে এই সমস্ত প্রবলেমের সলভ করায়। ওকে, এখন অবশ্য টেনশনের কোনো কারণ নাই। আধার কর্তৃপক্ষ ইউআইডিআই তরফ থেকে নতুন আপডেট এসছে, নতুন কিন্তু অ্যাপ লঞ্চ হতে যাচ্ছে। যে অ্যাপের নাম হচ্ছে এম আধার অ্যাপ। সেই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনি বাড়িতে বসে কিন্তু যাবতীয় কারেকশনের কাজ ঠিক করতে পারবেন। নামে যদি প্রবলেম হয়ে থাকে নাম ঠিক করতে পারবেন, বাবার নামে যদি প্রবলেম হয়ে থাকে বাবার নাম ঠিক করতে পারবেন, ডেট অফ বার্থে প্রবলেম হয়ে থাকলে ডেট অফ বার্থে ঠিক করতে পারবেন। আপনার ফটো চেঞ্জ করতে চাইলে ফটো আপনি চেঞ্জ করতে পারবেন। এই নতুন উদ্যোগ কিন্তু ভারত সরকার নিয়ে এসছে, প্রত্যেক ব্যক্তি কিন্তু উপকার হতে পারে। ওকে, কবে এই অ্যাপটা অবশ্য লঞ্চ হতে চলেছে, ইউআইডিআই কর্তৃপক্ষ কি বলতে চাইছে, সমস্ত রকম বিস্তারিত কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করবো। ভিডিও লাস্ট অবধি ভিডিওটা কিন্তু ওয়াচ করবেন, প্রত্যেক ব্যক্তিকে ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন। তো চলুন, আধার কার্ডে অবশ্য পরিষেবা অবশ্য বাড়িতে বসে কিন্তু অবশ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন বাড়ি ঘরেই পরিষেবা আসছে। আধার অ্যাপ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর বদল এক ক্লিকে। ইয়েস, বাড়িতে বসে কিন্তু আধার কার্ডের নতুন অ্যাপ্লিকেশন কিন্তু লঞ্চ হচ্ছে, যে অ্যাপের মাধ্যম থেকে বাড়িতে বসে যাবতীয় কাজ কিন্তু করতে পারেন। নাম চেঞ্জ করতে পারবেন, ঠিকানা চেঞ্জ করতে পারবেন, জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন, এমনকি মোবাইল নাম্বার, ফোন নম্বরও আপনি বাড়িতে বসে কিন্তু চেঞ্জ করতে পারবেন। যে অ্যাপ্লিকেশন লঞ্চ হচ্ছে, কবে লঞ্চ হচ্ছে ডিটেলসে অবশ্যই জানবো। আধার কার্ডের সংশোধন করাবেন, তাই সকাল সকাল খড়দহ পোস্ট অফিসে লাইন দিয়েছিল প্রবল মিত্র। যদি অবশ্য আধার কার্ড সংশোধন করানোর জন্য প্রবল মিত্র কিন্তু লাইনে দাঁড়িয়ে ছিল, ততক্ষণে সামনে অন্তত 70 জন, ওর সামনে কিন্তু 70 জন কিন্তু লাইনে দাঁড়িয়ে ছিল। ব্যবসা গরমে গলদরমোহন সর্পিল লাইন, গরমের মধ্যে কিন্তু 70 জনের পরে কিন্তু ও লাইনে দাঁড়িয়ে ছিল। দীর্ঘক্ষণ সেই লাইনে ঠাঁই দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের কাছাকাছি পৌঁছতেই প্রবলবাবুর মাথায় হাত। দীর্ঘক্ষণ যদি অবশ্য সেই লাইনে দাঁড়ার পরে কাউন্টারের কাছাকাছি পৌঁছতে কিন্তু ওর মাথায় কিন্তু হাত। ভেতর থেকে জানানো হলো লিঙ্ক চলে গিয়েছে। ভেতর থেকে কিন্তু রিপোর্ট এসছে যে অবশ্য আধার কার্ডে কোনো কাজ হবে না, লিঙ্ক চলে গিয়েছে। কতক্ষণ ফিরবে, আজ আদৌ ফিরবে কিনা সেই কোনো গ্যারান্টি নেই। যে লিঙ্ক আজকে আসবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এরকম কিন্তু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষের প্রত্যেক ব্যক্তি কিন্তু এরকমই প্রবলেম হয়ে থাকে। অজ্ঞতা হতাশ হয়ে বাড়ির পর ধরতে হলো লাইনে থাকা সকলকে। যারা অবশ্য লাইনে দাঁড়িয়ে ছিল কারেকশন করানোর জন্য, সবাই কিন্তু লাইন থেকে বাড়ির দিকে চলে যেতে হলো। ঘটনা হলো গোটা দেশে রোজ প্রবল বাবুর মতো কিন্তু অগণিত মানুষকে এভাবেই হয়রান হতে হয়। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতবর্ষের প্রত্যেক মানুষকে কিন্তু এই আধার কার্ডের কারেকশনের জন্য প্রবলেমের জন্য কিন্তু এই সমস্ত হয়রান হতে হয়। আজকে নয় কাল, কালকে নয় আজ, কোনো লিঙ্ক নেই, এই সমস্ত প্রবলেম কিন্তু হয়ে থাকে। মুশকিল আসানে এবার নয়া ভাবনা কেন্দ্র সরকারের নতুন অবশ্য ভাবনা এসছে। মুশকিলকে অবশ্য আসান করার জন্য কিন্তু কেন্দ্র সরকার নতুন ভাবনা নিয়ে এসছে। ব্যবহারকারীদের সুবিধার্থে একটি নতুন কিউআর কোড বেস আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, ইউআইডিএ। যে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নতুন একটা অবশ্য অ্যাপ নিয়ে আসছে। যে অ্যাপটা হচ্ছে কিউআর কোড বেস অ্যাপ, আধার মোবাইল অ্যাপ। যে অ্যাপের মাধ্যম থেকে কিন্তু যাবতীয় কাজ কিন্তু করতে পারবে। আর এই অ্যাপটা নিয়ে আসছে ইউআইডিএআই কর্তৃপক্ষকে। এই নয়া অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, জন্ম তারিখের মতো একজাক ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ। এই কিউআর কোড যে ব্যাচটা আসছে, যে অ্যাপটা আসছে, ওই অ্যাপের মাধ্যম থেকে আপনি কী করবেন, নাম বাড়িতে বসে চেঞ্জ করতে পারবেন, ঠিকানা চেঞ্জ করতে পারবেন, মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন, জন্ম তারিখের মতো এক ঝাঁক ব্যক্তিগত তথ্যের যে আপডেট সেটা অবশ্য আপনি করতে পারবেন। বাড়িতে বসে কোনো দিকে যাওয়ার দরকার নেই, কোনো পয়সা খরচা করার দরকার নেই। নতুন ভাবনা চিন্তা করেছে কেন্দ্র সরকার। আধার সেবা কেন্দ্রে বা পোস্ট অফিসে চক্কর কাটার প্রয়োজন পড়বে না। আধার সেবা কেন্দ্রে বা পোস্ট অফিসে যেখানে গিয়ে অবশ্য আধার কার্ডে কাজ করাতেন বা কোনো সাইবার ক্যাফে যাওয়ার দরকার নেই বা চক্কর কাটার প্রয়োজন পড়বে না। খুব সম্ভবত আগামী নভেম্বর মাসে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে এম আধার অ্যাপ নতুন এই আপডেট চলে আসবে। খুব সম্ভবত কিন্তু এই নভেম্বর 2025-এ প্লে স্টোর বা অ্যাপ স্টোর এই এম আধার নামে যে নতুন অ্যাপ যে আসছে ওটা কিন্তু আপডেট চলে আসবে। আপনি প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে গিয়ে ডাউনলোড করে সমস্ত কাজ করতে পারবেন। কবে আসতে চলেছে? নভেম্বর মাসে, নভেম্বর 2025। যেহেতু সেটা সেপ্টেম্বর মাস চলছে, অক্টোবর নভেম্বর। ওকে, তারপর কোনো ঝুঁকি বা হয়রানি ছাড়া ঘরে বসেই স্মার্টফোন থেকেই আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন করতে পারবে আমজনতা। তারপর কোনো ঝুঁকি বা কোনো হয়রানি ছাড়াই, কোনো টেনশন নেই। অবশ্য আপনি বাড়িতে বসে কিন্তু স্মার্টফোনে আপনি অ্যাপটা ডাউনলোড করবেন। আধার কার্ডের যত অবশ্য কাজ, কোনো প্রবলেম বা কোনো কাজ থাকলে আপনি সেই প্রবলেম কাজ করতে পারবেন। ফ্যামিলি যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমকে আপনিও সংশোধন করতে পারবেন বাড়িতে বসে। সরকার সূত্রে খবর, নয়া এই অ্যাপ তৈরির কাজ এখনও শেষ হয়নি।
যে সরকার সূত্রে অবশ্য খবর এসেছে যে নতুন যে অ্যাপ্লিকেশন লঞ্চ হবে তার কিন্তু এখনো কাজ পুরোপুরি কিন্তু শেষ হয়নি, তবে পরিকল্পনা ও নির্ঘণ্ট মোতাবেক তা এগোচ্ছে। মানে কাজ কিন্তু চলছে, অ্যাপ্লিকেশনের কাজ কিন্তু চলছে, প্রসেসিংয়ে আছে। সব কিছু ঠিকঠাক চললে বছর শেষের আগেই আগামী নভেম্বর মাসে আধার অ্যাপের নতুন আপডেট হিসাবে কিন্তু সেটি চলে আসবে খুব সম্ভবত। কবে আসবে? সে নভেম্বর মাসে কিন্তু এটা কিন্তু আসছে, ঠিকঠাক থাকে কিন্তু নভেম্বর মাসে কিন্তু অ্যাপটা লঞ্চ হয়ে যাবে। আর অ্যাপটা লঞ্চ হয়ে যাওয়ার পরে কিন্তু যাবতীয় কাজ কিন্তু আপনি করতে পারবেন। সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আধার তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীদের হাতে চলে আসবে। মানে সিঙ্গেল ডিজিটালের মধ্যে ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই কিন্তু আধারের তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি যে একটা আইডি থাকে সমাধান ভারতবাসীর কাছে অবশ্য চলে আসবে। আধারে কিন্তু প্রত্যেক সব কিছু ডকুমেন্টস কিন্তু আপনারা সবাই কাজ করতে পারতেন, কিন্তু আধারের কাজ কিন্তু নিজেরা করতে পারতেন না। সেই যে ফ্রেন্ডলি ইউজার যে একটা সিস্টেম থাকে ওটা কিন্তু আপনাদের সবার কাছে চলে আসবে, আপনারা কিন্তু আরামসে করতে পারবেন কাজ। নতুন অ্যাপ ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI, মানে এই অ্যাপেতে কিন্তু AI প্রসেস কিন্তু থাকবে। সংমিশ্রণে দেশ জুড়ে নির্লস বা নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে। মানে এই AI মাধ্যম থেকে যে সমস্ত জিনিস কিন্তু আপনি এখানটায় আপগ্রেড বারবেড যে কোনো অবস্থা জিনিস করাবেন, কারেকশন করাবেন, সমস্ত কিছু AI আপনার সমস্ত কাজ কিন্তু অবশ্য নিরাপদ, বা আপনার ডিটেলস নিরাপদ, বা কোনো ফ্রড, কোনো স্ক্যাম হবে না। কেন? এখানে AI প্রযুক্তি দিয়ে কিন্তু এই অ্যাপটা কিন্তু বানানো হচ্ছে। সরকারের সূত্রে আরও জানানো হচ্ছে নভেম্বর মাসে থেকে শুধুমাত্র আঙুলের ছাপ বা চোখের তারা স্ক্যানের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশন কাজে এনভায়রনমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে। যদি অবশ্য আপনার যদি আঙুলের ছাপ বা চোখের স্ক্যান বা বায়োমেট্রিক প্রসেস যদি আপনার থাকে, সেই কারণের জন্য আপনাকে কী করতে হবে, যে সমস্ত UIDA যে সমস্ত আধার যে এইগুলো আছে সেখানে গিয়ে কিন্তু আপনার ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে এই সমস্ত কাজগুলো করানোর জন্য। ওকে, তো আর বাদবাকি কাজ কিন্তু আপনাকে কী করতে হবে, এই অ্যাপেতে কিন্তু আপনি করতে পারবেন। এই সমস্ত বায়োমেট্রিক, আঙুলের ছাপ, চোখের স্ক্যান এগুলো করাতে গেলে যেহেতু অবশ্যই স্ক্যানের যেহেতু প্রয়োজন আছে, সেগুলো তো অবশ্যই আপনাকে কোনো আধার অবশ্যই এখানটা আধার কোনো অফিসে গিয়ে কিন্তু আপনাকে কাজ করাতে হবে। আধার কর্তৃপক্ষ এই নয়া পদক্ষেপে আপডেটের প্রক্রিয়ার সরলীকরণ আসবে, বাড়বে আধার আপডেটের গতি। নয়া এই সিস্টেম ব্যবহারকারী সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডেটাবেস থেকে। মানে এতে এই অ্যাপটার মাধ্যমে কী হবে, অনেক ব্যক্তি আধার কার্ডে অবশ্য আপডেট করেনি, তারা কিন্তু এই অ্যাপটা এলে আরামসে বাড়িতে বসে কিন্তু নিজেরা অবশ্য আধার কার্ড আপডেট করতে পারবে। আধারের আপডেটে কিন্তু গতি অবশ্য বাড়বে, সব কিছু কাজ কিন্তু ডেটাবেস থেকে হবে। এতে কী হবে, বার্থ সার্টিফিকেট, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, 100 দিনের কাজের জব কার্ড দিয়ে সংক্রান্ত তথ্যের মাধ্যমে ভেরিফিকেশন করতে হবে। যে আপনার যে আধার কার্ডে ভেরিফিকেশন হয়নি বা আধার কার্ডে আপডেট করা হয়নি, এই সমস্ত ডকুমেন্টসের মাধ্যমে যে কোনো একটা ডকুমেন্টস দিয়ে আপনি আপডেট আর ভেরিফিকেশন করতে পারবেন। যেরকম বার্থ সার্টিফিকেট, প্যান, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, 100 দিনের কাজ বা জব কার্ড দিয়ে অবশ্য কাজ করতে পারবেন। ঠিকানা ভেরিফিকেশনের জন্য বিদ্যুতের বিলের মতো নথি থাকবে QR কোড ভেরিফিকেশনের পদ্ধতি। মানে ঠিকানা ভেরিফিকেশনের জন্য বা বিদ্যুৎ বিলের যে অবশ্য নথি দিয়ে অবশ্য আপনি যখন দেবেন তখন কিন্তু QR কোড ভেরিফিকেশন পদ্ধতি কিন্তু ওই অ্যাপেতেও কিন্তু থাকবে। নিরাপদ আইডেন্টি কনফার্মেশন টুল হিসেবে এই পদ্ধতিতে ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে সাব রেজিস্টার অফিস বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিগুলোতে। যে আপনি যে অবশ্য ওই অ্যাপেতে যে সমস্ত নথি দেবেন ওতে কিন্তু QR কোড বেশও থাকবে, যেখানটা QR কোড অবশ্য আপনার লাগবে মনে হয়, তো QR কোড দিয়ে অবশ্যই সমস্ত কাজও আপনি করতে পারবেন। এতে অবশ্য কী করা হয়েছে, পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে সাব রেজিস্টার অফিসগুলোতেও বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতেও কিন্তু এই সমস্ত QR কোড বেস কিন্তু অবশ্যই ইউজ হয়েছে। এগুলো পারফেক্টভাবে কিন্তু কাজ করছে। শিশুদের বায়োমেট্রিক আপডেটের জন্য বর্তমান CBSEর মতো শিক্ষা পর্ষদগুলির সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে আধার কর্তৃপক্ষ। এই উদ্যোগের লক্ষ্য 5 থেকে 7 বছর এবং 15 থেকে 17 বছরের মধ্যে পুরোদের বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের কাজ সম্পন্ন করা। যে সমস্ত আপডেটের কাজ সম্পন্ন করা হয়নি 5 থেকে 7 বছর বা 15 থেকে 17 বছরের মানুষ যারা ছেলেরা আছে বা মেয়েরা আছে ওদের বায়োমেট্রিক বাধ্যতামূলক করার জন্য কাজকে সম্পন্ন করার জন্য কিন্তু লক্ষ্য নিচ্ছে। ওকে, এই ছিল অবশ্য আজকের আপডেট। খুবই ইম্পর্টেন্ট আপডেট কিন্তু অবশ্যই এসেছে। আধার কার্ড অবশ্য বেশ, যাদের কাছে অবশ্য আপডেটটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। নতুন অ্যাপ এলে প্রত্যেক মানুষ কিন্তু অ্যাপের মাধ্যমে যাবতীয় কাজ কিন্তু করতে পারবে। ওকে, আপনাকে অবশ্য কারেকশন করতে গেলে কোথাও অবশ্য আপনাকে যেতে হবে না। আধার কার্ডে কারেকশন করতে গেলে কোথাও আপনাকে যেতে হবে না। চাই আপনাকে আধার সেন্টার থেকে শুরু করে কোনো সাইবার ক্যাফ থেকে শুরু করে পোস্ট অফিস থেকে শুরু করে যেখানে অবশ্য আপনি আধার কার্ডে কাজ করাতেন সেখানটায় আপনাকে যেতে হবে না, কারণ আধার কর্তৃপক্ষ যে নতুন অ্যাপ নিয়ে আসছে ওই অ্যাপেতেই কিন্তু আপনি যাবতীয় কাজ কিন্তু করতে পারবেন। হ্যাঁ, মোবাইল ফোন থাকলে ওই অ্যাপটা অবশ্য ডাউনলোড করে যাবতীয় কারেকশনের কাজ কিন্তু করতে পারবেন। এই নতুন উদ্যোগ, নতুন সিস্টেম কিন্তু নিয়ে এসছে। সবথেকে ইম্পর্টেন্ট এই অ্যাপটা লঞ্চ করার সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অনেক ব্যক্তি অবশ্য আছে যারা আধার কার্ড এখনো আপডেট করায়নি, তো ওরাও কিন্তু কারেকশনের সঙ্গে সঙ্গে আধার কার্ড বাড়িতে বসেও আপডেট করাতে পারবে। ওকে, এই নতুন সিস্টেম অবশ্য নিয়ে আসছে UIDA তরফ থেকে, আধার কর্তৃপক্ষ তরফ থেকে। ভারত সরকার অবশ্য নতুন সিস্টেম নিয়ে আসছে যাতে প্রত্যেক ব্যক্তির অবশ্য মোবাইলে এই অবশ্য অ্যাপ থাকে আর ওরাও কিন্তু নিজের ব্যক্তিগত কাজ কিন্তু নিজে অবশ্য করতে পারে। তো অ্যাপ অবশ্য লঞ্চ কিন্তু হতে যাচ্ছে খুব রিসেন্ট, পুজোর পরে কিন্তু ডিসেম্বর মাসে
নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু অ্যাপ লঞ্চ হতে যাচ্ছে। আর অ্যাপ লঞ্চ হলে কেমন কি কাজ করবে, কেমন অবশ্য কারেকশন করবেন, যাবতীয় কিন্তু ভিডিও কিন্তু অবশ্যই কিন্তু নিয়ে আসবো। যদি অবশ্যই চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই নিত্য নতুন সমস্ত রকম আপডেট কিন্তু চ্যানেলে নিয়ে আসা হয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট টপিকে নেক্সট ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।